আসসালামু আলাইকুম। ইন্ডিকেটর স্টুডেন্ট পয়েন্ট একাডেমিক এন্ড এডমিশন কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আবরার ভাইয়া নবম দশম শ্রেণী জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং টিস্যু সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা দুইটা টপিকের মধ্যে, দুইটা পর্দার মধ্যে, দুইটা আবরণীর মধ্যে পার্থক্য আকারে পড়ালেখাটা করার চেষ্টা করব, যাতে দোনোটা নিয়ে আমাদের ক্লিয়ার কাট একটা ধারণা হয়ে যায়। তাহলে আজকের পার্থক্যের বিষয় প্রথমে আছে কোষ প্রাচীর আর আছে কোষ ঝিল্লি। আসো, কোষ প্রাচীর এটাকে যখন আমি ইংরেজি নামকরণ করি তখন এটার ইংরেজি হয় সেল ওয়াল। ওয়াল মানে প্রাচীর। আচ্ছা, এখন মনে করো আমার একটা বিল্ডিং আছে, এটা হচ্ছে তোমাদের আবরার ভাইয়ার বিল্ডিং। এই আবরার ভাইয়ার বিল্ডিং এর চারিদিকে আমি একটা ওয়াল তুলেছি, একটা বাউন্ডারি দিয়েছি। এটার প্রধান কাজ হলো আমার বিল্ডিংটাকে নিরাপত্তা দান করা। ওকে, ফাইন। এবং একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে আমার বিল্ডিংটাকে আবদ্ধ রাখা। ওকে, সো এটা হচ্ছে একটা ওয়াল যেটার মাধ্যমে আমি আমার বিল্ডিং এর নিরাপত্তা দিচ্ছি। এখান থেকে কোষ প্রাচীরের কাজটা খুব সহজে বোঝা যায়। তাইলে সেল ওয়ালের মেইন কাজ হচ্ছে কোষকে নিরাপত্তা দান করা। আচ্ছা, এবার আসি ওয়াল জিনিসটা, এটা অবভিয়াসলি মৃত, যেহেতু ওয়ালের মধ্যে তো আর জীবন নাই, দেয়ালের মধ্যে তো আর জীবন থাকে না, সো এটা হচ্ছে মৃত। এবং যেহেতু ইহা মৃত তাই এটা জড় পদার্থ অবভিয়াসলি। এখান থেকে কোষ প্রাচীরের গঠনটা বোঝা যায়। কোষ প্রাচীরও মৃত এবং জড় বস্তু দিয়ে গঠিত। তাহলে আমি যদি একটু পয়েন্ট আকারে সাজাই, তাহলে প্রথম কথা, কোষ প্রাচীর মৃত ও জড় বস্তু দিয়ে গঠিত। জড় বস্তু দিয়ে গঠিত। ওকে, সেকেন্ড কথা, ইহা শুধুমাত্র উদ্ভিদ কোষে বিদ্যমান। উদ্ভিদ কোষে বিদ্যমান, অর্থাৎ প্রাণী কোষে কোনো ধরনের কোষ প্রাচীর থাকে না। আচ্ছা, 3 নম্বরে আসি আমি। এই কোষ প্রাচীরের গঠন যখন তুমি দেখবা, তখন তুমি দেখবা যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই কোষ প্রাচীরটা কি কি নিয়ে গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন আর সুবেরিন। এগুলা দ্বারাই উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটা গঠিত। তুমি যখন এই কোষ প্রাচীর ব্যাকটেরিয়ার জন্য দেখবে, তখন তুমি দেখবা এই কোষ প্রাচীর প্রোটিন, লিপিড আর পলিস্যাকারাইড দ্বারা গঠিত। স্যাকারাইড একটা রাসায়নিক পদার্থ, পলি মানে হচ্ছে অনেক, তো অনেকগুলো স্যাকারাইড মিলে যে চেইন তৈরি করে, ওটা দিয়েই হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত। আচ্ছা, তুমি যখন এই একই কোষ প্রাচীর ছত্রাকের জন্য দেখবে, তুমি দেখবা সেটা কাইটিন দ্বারা গঠিত। ওকে, আর হচ্ছে আরেকটা পার্থক্য কি লেখা যায়? আচ্ছা, আর দরকার নাই। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো এখানে বলেছি ইহা শুধুমাত্র উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, তাহলে আমি ব্যাকটেরিয়ার কথা কেন আনলাম? হ্যাঁ, ব্যাকটেরিয়া একটা জীব, কথা সত্য, তবে ব্যাকটেরিয়া শুধুমাত্র একটা এককোষী জীব। এই এককোষী জীব বিধায় ওর নিজের প্রোটেকশনের জন্য, নিজেকে রক্ষা করার জন্য প্রতিকূল পরিবেশ থেকে কোনো ধরনের আবরণ নাই বা কোনো অঙ্গাণু নাই, সেজন্য ওদের কোষ প্রাচীরটা সৃষ্টিকর্তা দিয়েছে। ওকে, আর কোষ ঝিল্লি কি? এবার আসো কোষ ঝিল্লির দিকে যাই আমরা। কোষ ঝিল্লিতে যদি আমি যাই, তাহলে দেখব প্রথম কথা, এই কোষ ঝিল্লি এটা উদ্ভিদ ও প্রাণী দোনোটাতেই বিদ্যমান। প্রাণী কোষে থাকে।
ডান। এই কোষ ঝিল্লির আরো অনেকগুলা নাম আছে। একটাকে বলা হয় হচ্ছে প্লাজমা লেমা, একটাকে বলা হয় হচ্ছে প্লাজমা মেমব্রেন। এগুলো সবগুলাই কোষ ঝিল্লির অপর নাম। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এখানে মাইক্রোভিলাই থাকে। মাইক্রোভিলাই এটা কোষ ঝিল্লির অন্যতম বৈশিষ্ট্য, মাইক্রোভিলাই থাকে। মাইক্রোভিলাই কি? মাইক্রোভিলাই হচ্ছে, ধরো এটা একটা কোষ ঝিল্লি, এইটা হচ্ছে একটা কোষ ঝিল্লি, একটু মোটা করে আঁকি। ওদের এখানে কিছু আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকবে। এই অভিক্ষেপগুলার কাজ কি? এই অভিক্ষেপগুলার কাজ হচ্ছে এরকম করে নাচা। যখন এটা নাচ দিবে তখন এর আশেপাশে যদি কোনো জীবাণু আসে বা কোনো অপ্রয়োজনীয় বস্তু আসে, এই নাচের ঠেলায়, আঙ্গুলের মতো অভিক্ষেপগুলোর ঠেলায় ওটা দূরে সরে যাবে, ফলে তোমার কোষটা নিরাপদে থাকবে। আচ্ছা, এই কোষ প্রাচীর আর কোষ ঝিল্লি দোনোটার কাজই কিন্তু কোষকে নিরাপদ রাখা, এদের আকার ঠিক রাখা এবং এদের আয়তনটা নির্দিষ্ট রাখা। আমি যদি একটু ব্যাখ্যা করে বলি, দেখো, কোষ প্রাচীর বা সেল ওয়াল, সেল ওয়ালেরটা তো আমি দেখিয়েছি কিভাবে আমার বিল্ডিংকে আমি নিরাপদ রাখছিলাম। কোষ ঝিল্লিটাও অনেকটাই সেম কাজ করে। কোষ প্রাচীরটা প্রাণী কোষের মধ্যে থাকে না, আর কোষ ঝিল্লিটা প্রাণী কোষ উদ্ভিদ কোষ উভয়ের মধ্যে থাকে। এন্ড এটাই হচ্ছে দুই পর্দার মধ্যে কিছু পার্থক্য সূচক বিষয়। আমাদের অনেক স্টুডেন্ট কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লিকে অনেক সময় মিলিয়ে ফেলে, এটা কিন্তু করা একদমই যাবে না। আচ্ছা, সেই জন্য তোমরা কি করতে পারো, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের চিত্রগুলো ভালো মতো দেখতে পারো এবং সেগুলা অবভিয়াসলি প্র্যাকটিস করবে বাসায়, কারণ এগুলা থেকে কোশ্চেন হয়, সিকিউ আসে। একটা চিত্র আঁকার ক্ষেত্রে সবসময় মনে রাখবা, চিত্র যখন আঁকবা, লেভেলিং করা বা তুমি যে চিহ্নিত করো চিত্রগুলো সবসময় যে কোনো একদিকে করবা, হয়তো ডান দিকে করবা, না হলে বাম দিকে করবা, এবং নিচে কোন ফিগার এঁকেছো সেটা উল্লেখ করে দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এতটুকুই, তোমরা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।